এই সরকার ক্ষমতা আসার পরে পাম্প আছে তেল নাই। এই বিএনপিকে এমন শিক্ষা দিব আমরা, বাংলার ইতিহাসে আমরা লেখা থাকবে, আন্দোলন করে আপনাকে প্রধানমন্ত্রী বানায় নাই, আপনার দলের নেতা কর্মীরা আপনার মাকে মুক্ত করতে পারে নাই, রাশেদ প্রধান আমাদের মতো লোকেরা বিএনপিকে মুক্ত করে আজকে ক্ষমতা বসেছে। সরকারের সমালোচনা হবে, তারেক রহমানের নাম ধরে হবে, কড়া ভাষায় সরকারকে সমালোচনা করব। যদি সরকারের হেরম থাকে আমাদেরকে গ্রেফতার করে দেখান। শেখ হাসিনার সঙ্গে 5 আগস্টের পর আপনার কোনো কথা হয়েছে কিনা? হ্যাঁ, কথা হয়েছে। মানে কি বলেছেন উনি আপনাকে? না, উনার তেমন কিছু বলেন নাই, এমনি কুশল বিনিময় করছেন, ভালো আছেন ইত্যাদি। শেখ হাসিনার সঙ্গে আপনার কথা হয়েছে, তিনি কবে ফিরবেন, বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চান কিনা, কিংবা আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কোনো কিছু আপনার সঙ্গে শেয়ার করেছে কিনা? কিছু না, এমনি অনেক সময় হয়তো কোনো একটা ঈদ পড়ার পর কেমন আছেন, ভালো আছেন, এই ধরনের কথা আর কি। আমার সঙ্গে কোনো রাজনৈতিকভাবে ওনার রাজনীতি নিয়ে আমি রাজনীতি করি না। চারিদিকে শুধু আওয়ামী লীগের ফিরে আসা, আওয়ামী লীগের রাজনীতি, রিফাইন্ড আওয়ামী লীগ তত্ত্ব সরকারের নাকি আন্তর্জাতিক পর্যায় থেকে আসছে, রিফাইন্ড আওয়ামী লীগ তত্ত্বে আওয়ামী লীগ একমত নাকি তাদের দ্বিমত রয়েছে, রিফাইন্ড আওয়ামী লীগের নামে আওয়ামী লীগকে ভাঙার চেষ্টা করা হচ্ছে কিনা, এরকম আলোচনা চতুর্দিকে রয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন, যে যেখান থেকে শুনছেন, সকলকে জানাচ্ছি ব্রেকিং আপডেট নিউজে স্বাগতম। তো শ্রোতা বন্ধুরা, দিন যত যাচ্ছে ততই উত্তপ্তকর পরিস্থিতি হচ্ছে পুরো বাংলাদেশের। এবার ভয়াবহ কঠিন রূপে দেশে ফিরছেন আওয়ামী লীগ। এবার কঠিন বিপদে পড়তে যাচ্ছেন তারেক রহমান। এবার কঠিন বিপদে পড়তে যাচ্ছে বিএনপি সরকার। তো শ্রোতা বন্ধুরা, কিছু আলোচিত সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আজকে হাজির হয়েছি। আজকের সংবাদটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো শ্রোতা বন্ধুরা, কথা বাড়াবো না, চলুন আমরা সরাসরি ভিডিওর স্ক্রিনে চলে যাই। আজকের আলোচিত সংবাদগুলো আমরা ভিডিওর স্ক্রিনে দেখে আসি, তারপর দর্শক আপনাদের সাথে কিছু মন্তব্য করব। চলুন আমরা সরাসরি ভিডিওর স্ক্রিনে চলে যাই। চারিদিকে শুধু আওয়ামী লীগের ফিরে আসা, আওয়ামী লীগের রাজনীতি, রিফাইন্ড আওয়ামী লীগ তত্ত্ব সরকারের নাকি আন্তর্জাতিক পর্যায় থেকে আসছে, রিফাইন্ড আওয়ামী লীগ তত্ত্বে আওয়ামী লীগ একমত নাকি তাদের দ্বিমত রয়েছে, রিফাইন্ড আওয়ামী লীগের নামে আওয়ামী লীগকে ভাঙার চেষ্টা করা হচ্ছে কিনা, এরকম আলোচনা চতুর্দিকে রয়েছে। এই সকল আলোচনার মাঝে দৈনিক ইনকিলাব এটা নিয়ে একটা বেশ ইন্টারেস্টিং রিপোর্ট করেছে। সেই রিপোর্টে অন্তত 4-5 জনের সঙ্গে তারা কথা বলেছে, যারা বাংলাদেশের নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষক। তারা বলছেন আওয়ামী লীগের ফিরে আসা কেউ ঠেকাতে পারবে না। আবার বিএনপিপন্থী বিশ্লেষক কিংবা বুদ্ধিজীবী তারা বলছেন কোনোভাবেই আওয়ামী লীগকে ফিরতে দেওয়া হবে না, এতে করে বিএনপির বিপদ হবে। এরকম একটা বিশ্লেষণের মাধ্যমে ইনকিলাব যে তথ্য সামনে নিয়ে আসলো, সেটার মধ্যে শিরিন শারমিন চৌধুরীর জামিন রয়েছে, তাকে কেন্দ্র করে রিফাইন্ড আওয়ামী লীগ তত্ত্ব যেটা আলোচনা হচ্ছে সেটা রয়েছে, ভারতে অবস্থানরত, দিল্লিতে অবস্থানরত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ভারতের কথিত 2টা প্রস্তাবের কথা উঠে এসেছে, যে প্রস্তাবগুলো আওয়ামী লীগের পক্ষ থেকে স্বীকার করা হচ্ছে না এবং এটাকে উদ্ভট বলা হচ্ছে। ভারতীয় সাংবাদিকরাও এই প্রস্তাবগুলোকে উদ্ভট বলছে। প্রস্তাব দুটো আগেই বলেনি, প্রস্তাব দুটো হচ্ছে হয় আপনি রিফাইন্ড আওয়ামী লীগের ব্যাপারে সম্মতি দিন অথবা আপনি কাতার চলে যান। এই প্রস্তাব নাকি ভারত শেখ হাসিনাকে দিয়েছে। বাংলাদেশের একাধিক গণমাধ্যম সেই রিপোর্ট করেছে। সেই রিপোর্টের অস্তিত্ব যে নেই এটা ভারতীয় সাংবাদিকরা বারবার দাবি করছে। এরকম একটা মুহূর্তে রিফাইন্ড আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের ফিরে আসা তত্ত্ব নিয়ে কি গুরুত্বপূর্ণ কথা উঠে আসলো বিশ্লেষকদের মতে, সেগুলো একটু আলোচনা করে বোঝার চেষ্টা করব যে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা ঠেকানো আদতেও কারো পক্ষে সম্ভব কিনা। এটা আওয়ামী লীগের রাজনীতিতে মানে প্রয়োজন এবং এটা বাস্তবতা, তাদেরকে ফিরতে দিতেই হবে, নতুবা মানে যারা ফিরতে দেবে না তারাই বিপদে পড়বে। এই ব্যাপারগুলো যেগুলো আলোচনা হচ্ছে সেগুলোর বাস্তবতা নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের রাজনীতি, রিফাইন্ড আওয়ামী লীগের ফিরে আসা, এই ব্যাপার নিয়ে ইনকিলাব বেশ গুরুত্বপূর্ণ একটা নিউজ করেছে। তারা শিরোনাম করেছে এভাবে, এটাকে লিড নিউজই বলা যায়, রিফাইন্ড আওয়ামী লীগ আসছে। বিশাল মানে 8 কলামের শিরোনাম করেছে তারা, রিফাইন্ড আওয়ামী লীগ আসছে। কিন্তু এই রিফাইন্ড আওয়ামী লীগ বলতে কি বোঝানো হচ্ছে? মানে ইনকিলাব মূলত বলতে চাচ্ছে যে এই রিফাইন্ড আওয়ামী লীগ, যেখানে আওয়ামী লীগের মূল নেতৃত্বের সম্মতি নেই, সেই আওয়ামী লীগ আসছে। কিন্তু আমার মনে হয় না যে সেই আওয়ামী লীগ আসার কোনো বাস্তবতা রয়েছে। আওয়ামী লীগ আসলে যে আওয়ামী লীগকে আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সম্মতি দেবে, সেই আওয়ামী লীগই রাজনীতিতে ফিরবে। রিফাইন্ড আওয়ামী লীগ তত্ত্বে আওয়ামী লীগের মূল নেতৃত্ব কিংবা তৃণমূল কেউই রাজি হবে না। কারণ আওয়ামী লীগের রাজনীতিতে নেতৃত্বের গ্রহণযোগ্যতা তার ক্ষেত্রেই তৈরি হবে। এখন পর্যন্ত তাদের রাজনীতি দেখে যেটা মনে
মনে হচ্ছে যার ব্যাপারে শেখ হাসিনা পজিটিভ কথা বলবেন তার ব্যাপারটাই তৃণমূল মেনে নেবে, অন্য কারো ব্যাপারে তৃণমূল সায় দেবে না, মেনে নেবে না। এটা হিতে বিপরীত হয়ে যাবে যদি তৃণমূলের এগেনস্টে গিয়ে এরকম কিছু করা হয়। আমরা 111-এর সময়ও আওয়ামী লীগ বিএনপি দুই দল ভাঙার চেষ্টা দেখেছি। আওয়ামী লীগের সময়ও অভিযোগ রয়েছে আওয়ামী লীগ বিএনপিকে ভাঙার চেষ্টা করেছে, তৃণমূল বিএনপি সহ একাধিক বিএনপির নামের প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, কিন্তু বিএনপিকে ভাঙা যায়নি। আসলে এত বড় দলকে ভাঙা এত সহজ নয়। আর এটা 2-3 টুকরো, 2-4 জন নেতাকে দিয়ে 2-3 টুকরো করলেও দল যে ভাঙে না, সেটা বাংলাদেশের গত 55 বছরের রাজনীতিতে প্রতিষ্ঠিত সত্য কথা। এখানে 4 জন বিশ্লেষকের সঙ্গে মানে কথা বলেছে, মূলত মানে 3 জন বিশ্লেষকের সঙ্গে কথা বলেছে। একজন হচ্ছে ছাত্রনেতা আব্দুল বাকের মজুমদার, তার সঙ্গে কথা বলেছে। এই 4 জনের সঙ্গে কথা বলে মাহবুব কামাল, সিনিয়র সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, তিনি বলেছেন দেশের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন কেউ ঠেকাতে পারবে না, একেবারে স্পষ্ট করে বলেছেন। এম এ আজিজ সাংবাদিক, তিনি বলছেন নির্বাচনের আগে বিরোধী দলেও জামাত অতি বাড়াবাড়ি করছে। রাজনীতি প্রসঙ্গে অনেক কথার মধ্যে তিনি এটা বলেছেন। আবার বিএনপিপন্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নুরুল আমিন ব্যাপারী, তিনি বলছেন কোনোভাবেই আওয়ামী লীগকে ফিরে আসতে দেওয়া উচিত নয়। বাকের মজুমদার ওই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সম্পর্কে বলছেন চট্টগ্রাম সিটি নির্বাচনে মঞ্জুরকে মেয়র প্রার্থী করতে চায় এনসিপি। বাকের মজুমদার, যে মানে মঞ্জুর আলম আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত, সেই ক্ষেত্রে এনসিপি কিংবা জামাতের সঙ্গে আওয়ামী লীগের ব্যাকডোরে কোনো আঘাত হচ্ছে কিনা সেই আলোচনাও রয়েছে। মূলত ইনকিলাব যে বিষয়গুলো তুলে আনার চেষ্টা করেছে, সেখানে ইম্পর্টেন্ট ব্যাপারগুলো রয়েছে। সেটা হচ্ছে জুলাই অভ্যুত্থান এবং 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে বাংলাদেশের রাজনীতি কার্যত আনপ্রেডিক্টেবল হয়ে গেছে। কখন কি ঘটে আগাম বোঝা খুবই দুরূহ। এর আগে এরশাদ আমলে এরশাদকে আনপ্রেডিক্টেবল বলা হতো। এরশাদ কখন কি বলেন, কখন কোনটা বলেন, আজকে সকালে একটা বলেন, বিকালে আর একটা বলেন, এই কারণে তাকে আনপ্রেডিক্টেবল বলা হতো। মানে এখনকার রাজনীতিটা অনেকটা আনপ্রেডিক্টেবল হয়ে গেছে। আওয়ামী লীগের ফিরে আসা ব্যাপারটাও আনপ্রেডিক্টেবল হয়ে গেছে। এরই মাঝে 7 এপ্রিল মানে শিরিন শারমিন চৌধুরীকে ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার, এবং গ্রেপ্তারের পরে 6 দিনের মাথায় তার জামিন, দ্রুত 4 ঘন্টার মধ্যে তার মুক্তি, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হয়েছে। শিরিন শারমিন চৌধুরী, সাবির হোসেন চৌধুরীদের নেতৃত্বে দেশের রাজনীতিতে রিফাইন্ড আওয়ামী লীগ সক্রিয় করার চেষ্টা করা হচ্ছে। নির্বাচিত বিএনপি সরকারের অদূরদর্শী কর্মকাণ্ড ও জাতীয় সংসদে বিরোধী দল জামাতের জনপ্রত্যাশিত ভূমিকার বদলে রাজপথে আন্দোলন করে সরকারকে ফেলে দেওয়ার হুমকি, এবং সাহসী ও লোভাতুর এনসিপি নেতাদের আবারও অভ্যুত্থান ঘটানোর হুঙ্কারে যে রাজনৈতিক অনিশ্চয়তা চলছে, সেই সুযোগ নিতে চাই রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ। মূলত আওয়ামী লীগ আসন্ন স্থানীয় নির্বাচনে নেতাকর্মী সমর্থকদের সক্রিয় করে তোলার মহাপরিকল্পনা গ্রহণ করেছে, যেটা একাধিক ভিডিওতে আমরা বলেছি যে আগামী স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটা বড় প্ল্যান রয়েছে। যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া না হয়, তাহলে সেই সিদ্ধান্ত বিএনপির বিরুদ্ধে চলে যাবে এবং আওয়ামী লীগের ভোটারদের বলা হবে তোমরা বিএনপির প্রার্থীর এগেনস্টে ভোট দাও। সেখানে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একটা বড় ভরাডুবি হতে পারে। ভারত থেকে কম বিতর্কিত নেতাদের দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ পরিচালনার চেষ্টা হচ্ছে। এতে শত শত কোটি টাকা ব্যয় করা হবে এরকম বলা হচ্ছে। অনলাইনে, সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর কিংবা বিভিন্ন অ্যাক্টিভিস্টদের পেছনে টাকা খরচ করা হচ্ছে, এরকম তথ্য বলা হচ্ছে। এরই মাঝে এস আলমকে 5টি যে ইসলামী ব্যাংক মানে একীভূত করা হয়েছে, সেই ব্যাংকটা ইসলামী ব্যাংকে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, অর্থাৎ মানে এস আলমকে ফেরত দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এখন এস আলমকে আবার ব্যবসায়ী মানে বৈধতা দেওয়া হচ্ছে, যে এস আলম আওয়ামী লীগের অন্যতম একজন পৃষ্ঠপোষক, অর্থনৈতিক দিক থেকে অনেক বড় পৃষ্ঠপোষক। আওয়ামী লীগের টাকার যেন সমস্যা না হয়, সেই টাকার ফ্লোটা তৈরি করা হচ্ছে সরকারের তরফ থেকে, এবং এটার পেছনে বিদেশি প্রেসক্রিপশন থাকতে পারে এরকম ইঙ্গিত তারা দিচ্ছে। মানে এই ব্যাপারগুলো তুলে তারা এনেছে। রাজনৈতিক বিশ্লেষক মাহবুব কামালের সঙ্গে তারা কথা বলেছে। মাহবুব কামাল খুব গুরুত্বপূর্ণ এবং মনে হয় যে সব থেকে গুরুত্বপূর্ণ কথাটা তিনি বলেছেন দেশের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন কেউ ঠেকাতে পারবে না। শেখ হাসিনা যখন বিএনপিকে খণ্ডবিখণ্ড করার চেষ্টা করেছেন, তিনি এভাবেই বলেছেন যে শেখ হাসিনা বিএনপিকে খণ্ডবিখণ্ড করার চেষ্টা করেছেন, তখনও বলেছি বিএনপিকে ধ্বংস করা সম্ভব নয়। শেখ মুজিবের নামে আওয়ামী লীগ এবং জিয়াউর রহমানের নামে বিএনপি আগামী 100 বছর টিকে থাকবে। ডক্টর ইউনূসের একের পর এক ব্যর্থতার কারণে আওয়ামী লীগের প্রতি মানুষের সহানুভূতি সৃষ্টি হয়েছে। জুলাই অভ্যুত্থানের 3 মাসের মধ্যে যদি নির্বাচন দেওয়া হতো, জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করত। নিষিদ্ধের প্রতি মানুষের আকর্ষণ বেশি। আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলে একসময় দলটি দাঁড়িয়ে যাবে, তাদেরকে ধ্বংস করা যাবে না, এমনটা তিনি বলেছেন। রিফাইন্ড আওয়ামী লীগের প্রত্যাবর্তন ক্ষেত্র নিয়ে সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, তিনি বলেছেন হাসিনা ও তার মন্ত্রী এমপিরা পালালেও দলটির কোটি কোটি সমর্থক দেশে রয়ে গেছেন। তারা মনে করছেন বিগত 20 মাস ধরে নির্যাতিত হচ্ছেন। রাজনৈতিকভাবে কিছুটা পরিচিত ক্লিন ইমেজের কোনো নেতানেত্রী নেতৃত্বে এলে তাদের পেছনে আওয়ামী লীগের সারা দেশের নেতাকর্মীরা দাঁড়িয়ে যাবে। বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কখনো আওয়ামী লীগকে সক্রিয় করতে বাধা দেননি, তেমনি তারেক রহমানও আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ডে বাধার সৃষ্টি করবেন না। বরং জুলাই অভ্যুত্থানের পর থেকে জাতীয় সংসদের বিরোধী দল হওয়ার পরও জামাত অতি বাড়াবাড়ি করছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল, তাই মানুষ আত্মরক্ষার্থে জামাতকে ঠেকাতে অনিচ্ছা সত্ত্বেও নাকে রুমাল দিয়ে বিএনপিকে ভোট দিয়েছে। মানুষ যাই করুক, স্বাধীনতা বিরোধী শক্তি জামাতের আস্ফালন সহ্য করবে না। মধ্যপন্থী জাতীয়তাবাদী দল হিসেবে বিএনপিকে রাজনীতি করতে হবে। এখনও বিএনপিতে 20% গুপ্ত জামাত রয়ে গেছে। জামাতের কর্মকাণ্ড এই দেশের বিরোধী দলের রাজনীতিতে আওয়ামী লীগকে অপরিহার্য করে তুলছে। অর্থাৎ জামাত সহ বিরোধী দলরা যে কর্মকাণ্ড করছে, সেই কর্মকাণ্ডই আওয়ামী লীগকে আরও বেশি শক্তিশালী করে দিবে, এটা তিনি বলছেন।
এনসিপি নেতারা অনেক কথা বলছেন। এরই মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক, সাবেক চেয়ারম্যান নুরুল আমিন ব্যাপারী, তিনি বলেছেন আওয়ামী লীগ ফিরে এলে বিএনপির সব থেকে বেশি ক্ষতি হবে। তিনি বলছেন যে আওয়ামী লীগকে কোনোভাবেই ফিরিয়ে আনা যাবে না, কোনোভাবেই আওয়ামী লীগকে ফিরে আসতে দেওয়া উচিত নয়। আওয়ামী লীগের অপরাধীরা বিচারের মাধ্যমে বের হলে কারো কিছু করার নেই। সামনে সিটি নির্বাচন, আওয়ামী লীগ যদি ফিরে আসার বাতাস ওঠে তাহলে সিটি কর্পোরেশন নির্বাচনে হিন্দুরা বিএনপিকে ভোট দেবে না। জামাতের বিরুদ্ধে ওই ভোটগুলো না পেলে স্থানীয় নির্বাচনে বিএনপির ডিজাস্টার ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর জামাত এনসিপির প্রকাশ্যে আওয়ামী লীগ ও ভারতের বিরোধিতা করলেও আসন্ন স্থানীয় নির্বাচনে পর্দার আড়ালে গোপন চুক্তির মাধ্যমে বিএনপির বিরুদ্ধে একাট্টা হয়ে লড়াই করলে অবাক হওয়ার কিছু থাকবে না। সেই নির্বাচনে বিজয়ী হতে রোজা আর পূজাকে এক মুদ্রার এপিঠ ওপিঠ প্রচার করে হিন্দু ভোট পেতে যে মাতম করেছিল জামাত, সেই একই রকমের কৌশল অবলম্বন করবে, এই কথা বলেছেন এই প্রফেসর। তিনি বলার চেষ্টা করেছেন যে আওয়ামী লীগ ফিরলে এটা বিএনপির ক্ষতি। কিন্তু একজন প্রফেসর মানুষ, একটি বিভাগের সাবেক চেয়ারম্যান ছিলেন, তার মাথার ঘিলুর অবস্থা এতটা মানে কি বলবো যে এতটা অসহায় হয়ে গেল কেন? তিনি রাজনীতির কতটা বিশ্লেষক সেটা একটু সন্দেহ হয় যখন তিনি বলেন যে আওয়ামী লীগ আসলে বিএনপির ক্ষতি হবে। কিন্তু আমার তো মনে হয় যে আওয়ামী লীগকে না আনলে বিএনপির ক্ষতি হবে, কারণ এই বর্তমানের যারা বিরোধী দল, সেই বিরোধী দলকে আগামী কিছুদিন পরে বিএনপি একা কন্ট্রোল করতে পারবে না। যদি তাদের জন্য বিরোধী দলের আসনে যদি আওয়ামী লীগের মতো একটা শক্ত দল না থাকে, তাহলে একচ্ছত্র আধিপত্য করবে জামাত এনসিপি, এবং সেটা বিএনপির জন্য একটা বড় বিপর্যয় তৈরি হবে। আর আওয়ামী লীগকে ফিরতে যদি দেয়া না হয়, তিনি বলছেন যে আওয়ামী লীগকে ফিরতে দিলে স্থানীয় সরকার নির্বাচনে ডিজাস্টার হবে। উল্টাটা হবে, আওয়ামী লীগকে ফিরতে না দিলে আওয়ামী লীগের ভোট জাতীয় নির্বাচনে যেমন বিএনপিরা পেয়েছে, তেমনি আগামী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের ভোট জামাত এনসিপি পেয়ে যাবে। সেখানেই সব থেকে বড় ডিজাস্টারটা হবে। এই বুদ্ধিজীবীরা কিভাবে রাজনীতির বিশ্লেষণ করেন সেটা আসলে মাথায় আসে না। সব মিলিয়ে মাহবুব কামালের যে মন্তব্য, সেই মন্তব্যটা একদিক থেকে আমার পছন্দ হয়েছে, যে তিনি বাস্তবতাটা অনুভব করে মন্তব্য করেছেন যে আওয়ামী লীগের ফিরে আসার ঠেকানো আদতে কারো পক্ষে সম্ভব নয়। এটা বাংলাদেশের রাজনীতির এটা আওয়ামী লীগের প্রয়োজনে না, বাংলাদেশের রাজনীতির প্রয়োজনে তাদের ফিরে আসাটা বাধ্যতামূলক, ফিরে আসা প্রয়োজন। তা না হলে রাজনৈতিক সৌন্দর্য নষ্ট হবে। দর্শক, এতক্ষণ আপনারা ভিডিওর স্ক্রিনে কিছু আলোচিত সংবাদ দেখতে পারলেন। দিন যত যাচ্ছে ততই উত্তপ্তকর পরিস্থিতি হচ্ছে বাংলাদেশের। দিন যত যাচ্ছে ততই ভয়াবহ বিপদের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশের বিএনপি সরকার। কোথাও নেই গ্যাস, কোথাও নেই তেল, কোথাও নেই বিদ্যুৎ, কোথায় সারাদিনও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভিডিওর স্ক্রিনে নানা আলোচনা সংবাদ, নানা আলোচিত সংবাদ আপনারা দেখতে পারলেন। এই আলোচিত সংবাদগুলো দেখে আপনার কি মনের ভাব প্রকাশ হলো, আপনার কি মন্তব্য জাগলো, অবশ্যই প্রিয় শ্রোতা বন্ধুরা আমাদের কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাবেন। কারণ আপনাদের মূল্যবান মতামত আমাদের অনেক উপকারে আসে। কারণ আপনারা মূল্যবান মতামত করলে সেই জিনিসটা আমরা বুঝতে পারি। তাই রিকোয়েস্ট করব, অবশ্যই মূল্যবান মতামত করে যাবেন। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা এই চ্যানেলটি নতুন খুলেছি। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।